আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সব কিছু নিয়তের উপর নির্ভর করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিন পর লাইভে এসে আমার রোগীদের কাছে একটা বার্তা পৌঁছানোর মতো তৌফিক দান করছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য লাইভে আসলাম। সেটা হচ্ছে রোগীদের ট্রিটমেন্ট করার পরে অনেক রোগীরা অসুস্থ থাকে, বা এই অসুস্থর পিছনে তিনটা কারণ বলবো, যে কারণগুলো আমাদের ভিতরে প্রতিনিয়ত হয়ে থাকে। প্রথম নাম্বার হচ্ছে যে আমাদের ভিতরে এই সমস্যাগুলো দেখার মূল কারণ হচ্ছে যে আমাদের ভিতরে আমরা আমাদের বাচ্চাকে বাসায় রাখি, এবং বাচ্চাকে বাসায় রাখার পরে আমরা দেখা যাচ্ছে যে আমরা কিছু পুতুল ব্যবহার করি। খেলনার পুতুল হোক, তারপর ডল পুতুল হোক, কাপড়ের পুতুল হোক, তারপরে এখন তো বড় বড় সাইজের পুতুলগুলো পাওয়া যায়। আসলে এই পুতুলের মধ্যে শয়তান জিন বসবাস করে। তো এই জন্য দেখা যায় যখন আমরা এই পুতুলগুলো বাসায় রাখবো, এবং বাসায় রাখার পরে যখন আমাদের বিছানাতে আমাদের রুমে এই পুতুলগুলো থাকে, এই পুতুলগুলো থাকার কারণে আমরা যখন তদবির তাগাদাগুলো ব্যবহার করি, যখন ওই রোগীর শরীরে ওই জিনটা প্রবেশ করতে না পারে বা ওই তার শরীরে না আসতে পারে, তখন দেখা যাচ্ছে যে তার আঙ্গিনায় জিনটা থাকার জন্য এই পুতুলের মধ্যে আশ্রয় নেই। তো আমাদের প্রয়োজন হচ্ছে এই বাসাতে কোনো পুতুল না রাখা, বাচ্চাদের খেলনার জিনিসের মধ্যে পুতুলগুলো না দেওয়া। যে পুতুলের মাধ্যমে মানুষের আকৃতি আছে, মানুষের আকৃতি যে পুতুলগুলো আছে, এগুলো বাসাতে না রাখাই ভালো। এটা বাচ্চা হোক, বড়দের জন্য হোক, বাসায় সৌন্দর্য রাখার জন্য হোক। যদি আমরা এই পুতুলগুলো বাসাতে রাখি, তাহলে পরবর্তীতে দেখা যাবে যে এই পুতুলের মাধ্যমে আপনার জিনটা আপনার শরীরে না আসতে পারলেও কিন্তু এই পুতুলটা স্থায়ীভাবে এই পুতুলের মধ্যে জীবনযাপন শুরু করবে। পরবর্তীতে আপনার শরীরে কোনো বন্ধ যদি কেটে যায়, তাহলে কিন্তু এটা আপনার উপর প্রভাব বিস্তার করে। শুধু এইটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাসাতে এগুলো রাখার মূল সূত্রই হচ্ছে পুতুল। অনেক ইউটিউবের ভিডিওতে, তারপরে পোস্টে, সোশ্যাল মিডিয়া যুগ, এগুলো বাদেও আমি আমার বাস্তব জীবনের আমার রুগীদের কিছু কথা বলি। সেটা হচ্ছে যে জিন্নাতের রুগী বাসায় ঘুমানো অবস্থায় আছে, বাসাতে কেউ নাই। যখন আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে যাই, তো বাসায় যখন ঘুমাই, তো সে কোল বালিশ নিয়ে ঘুমায়, কিন্তু হুট করেও রাত্রে তার বড় একটা পুতুল থাকে। এই পুতুলটা নিয়ে যখন সে ঘুমাচ্ছিল, এখন সে কোল বালিশের জায়গা, সে ডল যে পুতুলগুলো আছে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, যেটা কোল বালিশের মতো অনেক বড়। তো পুতুল নিয়ে যখন সে ঘুমাচ্ছে, একসময় দেখা যাচ্ছে যে রাত্রেবেলায় পুতুলটা নড়াচড়া করে, এবং তোমরা এখানে তো দেখা যাচ্ছে যে যখন এই ডল পুতুলটা নিয়ে যখন ওই রুগীগুলো ঘুমায়, পুতুলটা নড়াচড়া করে। এবং রাতে যখন রোগী ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে এসে দেখে পুতুলটা নিচে পড়ে আছে। তো রোগী পুতুলটা উঠায় নাই, কিন্তু রাতে আবার ঘুম ভেঙে দেখে পুতুলটা আবার বিছানার উপরে আছে। এবং এরকম সময় হয় যে পুতুলটা কান্না করতেছে, পুতুলটা হাসতেছে, পুতুল একটু নড়াচড়া করতেছে, কিন্তু কোনো বাতাস নাই। সুতরাং যখন ওই জিনগুলো রোগীর শরীরে প্রবেশ করতে না পারে, তখন কিন্তু এই পুতুলের মধ্যে আশ্রয় নেই। তো আমরা যদি আমাদের আধ্যাত্মিক ট্রিটমেন্টগুলো বাদ দিই, জিন জাদু A to Z সব বাদ দিই, যদি আমরা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাদিস অনুসারে আমরা ফলো করে থাকি, শুধুমাত্র যে বাসাতে কোনো পুতুল আনা এটা সম্পূর্ণ হারাম, এটা শিরক, অর্থাৎ এটা ব্যবহার করা যাবে না। তো বাচ্চাদের খেলনার মধ্যে কখনো পুতুল দেওয়া যাবে না, বাসাতে কখনো পুতুল রাখা যাবে না। আর একটা কাজ হচ্ছে যে বাসার মধ্যে, যে রুমের মধ্যে যে থাকা হয়, এই রুমের মধ্যে কোনো পশু পাখির, কোনো জীবজন্তুর কোনো ছবি রাখা যাবে না, তাহলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখানে আপনার ছবি হোক, আপনার দাদার ছবি হোক, বাবার ছবি হোক, আপনার হুজুরের ছবি হোক, তারপর দরবার শরীফের হুজুরের ছবি হোক, আপনার পীরের ছবি হোক, সুতরাং কোনো ছবি বাসাতে রাখা ঠিক নয় ওই রুমেতে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ হারাম করছেন। তো আমার রুগীদেরকে বার্তা পৌঁছানোর জন্য আমার এই চ্যানেলের মধ্যে খ্রিস্টান আছে, হিন্দু আছে, এরপরে মুসলিম আছে, নবমুসলিম আছে। আমি সকলকে বলি, আন্তরিকভাবে জানাই যে আল্লাহর হস্তে আজকের পর থেকে বাসাতে কেউ এরকম পুতুল রাখবেন না, বিশেষ করে আপনার রুমে। যদি আপনি রাখেন তো বুঝেন যে 95% অথবা 85% পর্যন্ত
আপনার এই পুতুলের মধ্যে জিন্নাতের বসবাস অটোমেটিক্যাল শুরু হয়ে গেছে। কারণ হাদিসের মাধ্যমে এটা সম্পূর্ণ হারাম। যদি আপনি অন্য ধর্মের লোক হয়ে আপনি আমার ভিডিওটা দেখেন, তাহলে অন্য যে গীতা সাংস্কৃতিকের মধ্যে আসছে, আমি কিন্তু গীতা পড়ছি, সাংস্কৃতিক যে শব্দের মধ্যে আসছে এই পুতুলের মধ্যে জিন্নাতরা বসবাস করে, হয়তো শয়তান জিন্নাতগুলো। তো যাই হোক, সর্বদিক দিয়ে বিবেচনা করে এক একটা মূর্তির ভিতরে এক একটা জিন্নাত প্রবেশ করে। সুতরাং আপনার বাসায় পুতুল রাখলেও পুতুলের মধ্যে একটা জিন্নাত প্রবেশ করবে। তো আমি ওটাই বলতে চাই, যদি আপনি আমার রোগী হন, আজকের পর থেকে বাচ্চার হাতে কখনো খেলনা পুতুল, মানুষ আকৃতি কোনো পুতুল দেওয়া যাবে না। গরু ছাগল বা হাঁস মুরগি কোনো খেলনার পুতুল হোক, এটা কোনো ব্যাপার না। মানুষের আকৃতি কোনো পুতুল রুমে রাখা যাবে না। মানুষের আকৃতি কোনো ছবি রুমে রাখা যাবে না, এবং পশু পাখির ছবি রাখা যাবে না। খেলনার ব্যাপারটা অন্যরকম বাচ্চাদের জন্য। আর ছোটোকালে বাচ্চাদের খেলনার পুতুলের মধ্যে মানুষের আকৃতি কোনো পুতুল কিনে দিবেন না। এইগুলো দিলে অনেক ক্ষতি হবে, আপনার বাচ্চা শুকিয়ে যাবে, আপনার বাচ্চা খিচি করবে, দুষ্টামি করবে। আমি প্রতিনিয়ত যেসব বাচ্চাদের প্রতিদিন প্রায় 50-60 জন করে 20-30 জন করে রুগী দেখা হয়, প্রত্যেকটা বাচ্চাকে বলি, বাচ্চার গার্জিয়ানকে বলে দিই যে বাসাতে কোনো প্রকার পুতুল যেন না থাকে, এবং এর মধ্যে জাদু করা হয়, বান করা হয়, এবং জিনের আসর পড়ে। তো আমি এই বার্তা পৌঁছানোর জন্য শুধুমাত্র লাইভে আসা হলো, যে যারা বর্তমান ট্রিটমেন্ট নিয়ে আমার চেম্বারে আসে এবং বর্তমান ট্রিটমেন্ট সুস্থ হয়ে এখন আসে না, সকলের জন্যই বার্তা পৌঁছানো হচ্ছে যে আজকের পর থেকে আপনারা রুমের মধ্যে এরকম করে কোনো মানুষ আকৃতি কোনো রাখা যাবে না, পুতুল রাখা যাবে না, এটা আপনার ক্ষতিগ্রস্ত হবেন। তো আশা করি সকলে ভালো থাকবেন। আর ভিডিওটা লং হয়ে যাবে বিধায় কথাগুলো দ্রুত বলা হয়েছে, অবশ্যই কথাগুলো আবার শুনে নেবেন। আমার কথার মধ্যে জড়তা জাবরানো যদি কোনো সমস্যা হয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা নজরে দেখবেন। সকলে ভালো থাকবেন। আর সময় সুযোগটা সকলকেই বলে অবশ্যই আমার চেম্বারে আসবেন। আপনাদের জন্যই আমার চেম্বারটা এত বড় অবস্থান করছে মাগুরা জেলাতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।